পৃথিবীর আকাশ জুড়ে যে বায়ুমণ্ডল শেষ হয়ে যায় তারপরে কি শুরু হয় শূন্যতা, নাকি সেখানেও আছে অজানা কোনো সীমানা? এই প্রশ্ন ঘিরে নতুন করে আলোচনা এসেছে ব্রহ্মাণ্ডের শেষ প্রান্ত। বিজ্ঞানভিত্তিক বিভিন্ন তত্ত্ব অনুসরণ করে গবেষকরা এমন এক কল্পনাযাত্রা কথা বলেছেন যেখানে ধাপে ধাপে উন্মোচিত হচ্ছে আমাদের অবস্থানের ক্ষুদ্রতা এবং মহাবিশ্বের ভয়ঙ্কর বিশালতা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 100 কিলোমিটার উপরে পৌঁছালে পার হওয়া যায় সেই অদৃশ্য রেখা যা পৃথিবীকে আলাদা করে রাখে মহাকাশ থেকে। এরপর সৌরজগতের গ্রহগুলো পেরিয়ে একসময় পৌঁছাতে হয় এমন এক অঞ্চলে যেখানে সূর্যের প্রভাব ফুরিয়ে আসে। সেখানে থেমে যায় সৌরবায়ু, কাঁপতে থাকে কল্পিত মহাকাশযান, আর সামনে ভেসে ওঠে মানব সভ্যতার সবচেয়ে দূর পাঠানো যান্ত্রিক বার্তাবাহক। কিন্তু সেখানেই শেষ নয়, আরও দূর অগণিত বরফ ও পাথরের কণা তৈরি এক বিশাল মেঘ ঘিরে রয়েছে আমাদের সৌরজগৎকে। সেই অঞ্চল পার হলে চারপাশে শুধু অন্ধকার, নীরবতা আর দূরে জলে থাকা অসংখ্য আলোর দাগ, যেগুলো আসলে অন্য গ্যালাক্সি। এক সময় পেছনে ফেলে আসতে হয় আমাদের নিজস্ব গ্যালাক্সিকেও, যা তখন একটি বিন্দুর চেয়েও ক্ষুদ্র মনে হয়। গবেষকদের ভাষায় এসব গ্যালাক্সি মিলেই তৈরি হয় বিশাল ক্লাস্টার ও সুপার ক্লাস্টার। আর তারও বাইরের যে সীমা, সেটি আমাদের পর্যবেক্ষণযোগ্য ব্রহ্মাণ্ডের শেষ প্রান্ত। ধারণা করা যায় সেই সীমার অপরে আলো নেই, সময় নেই, এমনকি আমাদের চেনা বাস্তবতাও নেই। কেউ কেউ বলেছে সেই শূন্যতার আড়ালে লুকিয়ে থাকতে পারে আরও অসংখ্য ব্রহ্মাণ্ড। সেখান থেকে জন্ম নিয়েছে মাল্টিভার্স তত্ত্ব। তবে বিজ্ঞানীরাও স্বীকার করেছে এইসব এখানে অনুমান, প্রমাণ নেই, আর শুধু প্রশ্ন। আর সেই প্রশ্ন হয়তো একদিন বদলে দেবে আমাদের সব জানা ধারণা।